আমরা চাই ওই কোরআনের মুফাসসিরগুলো আবার দেশের মধ্যে ফিরে আসুক, ওই খাঁচার ময়না পাখি আবার কোরআনের মঞ্চে ফিরে আসুক। কথা বলেন ঠিক কিনা? একটা কষ্টের কাহিনী শুনলে চোখ দিয়া দরদর করে পানি ঝরবে। যেই মানুষটা কোরআনের দাওয়াত দিয়েছেন 50 বছর, সেই মানুষটাকে যখন ওই খাঁচার মধ্যে বন্দি করা হয়, যখন বন্দি করা হয়েছিল, যেই পুলিশ ওই পাখিটাকে মেরেছিল তাকে মারতে বাধ্য করা হয়েছে। আমাদের ভাইদের সামনে বলতেছে, হুজুর, তার ছেলেকে বলছে, হুজুরকে আমরা মারতে চাই নাই, না হলে আমার বউ আর স্ত্রীকে সেদিকে জিম্মি করছে, আমার সন্তানদেরকে জিম্মি করছে, না মারলে আমার চাকরি থাকবে না। হুজুরকে এই পাশে পিটাইছে, এই পাশে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে। আর হুজুরকে যাই বলছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন না, আপনি যেটা দোয়া করবেন সেটাই কবুল হয়ে যাবে। তার ছেলেকে বলছে যে আমরা হুজুরকে যখন দিতাম, হুজুরকে একটা বালিশও দিত না। আমি পুলিশটাই বলছে যে ভাই, আমি প্যান্টের ভিতরে লুঙ্গি পরে যেতাম। ওই কোরআনের পাখি বোতলের উপর শীতনা দিয়ে ঘুমাইতো, কত রাত কষ্টে কাটাইছে। ওই মানুষটার অপরাধ শুধু একটাই, কোরআনের দাওয়াত দেওয়া। ঠিক কিনা? অপরাধ শুধু একটাই, কোরআনের দাওয়াত দিয়েছে। কেঁদে কেঁদে বলছে কত রাত বোতলের উপর মাথা শীতনা দিয়ে ঘুমিয়েছে। আমরা চাই সেই কোরআনের পাখি আবার আমাদের মাঝে ফিরে আসুক। চাই কি চাই না? ওই কোরআনের পাখি আবার ফিরে আসুক, চাই কি চাই না মুসলমান? আমরা চাই। আল্লাহ তাআলা কবুল করুক। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি অপরাধ করেছেন কয়টা? জোরে বলেন। পিছন থেকে আরো জোরে। অপরাধ করেছেন কয়টা? অপরাধ করেছেন 3টা। একটা অপরাধ করার কারণে যদি আমার বিচার করা হয়, তাহলে আপনার 3টা অপরাধ করেছেন, আপনার বিচার হওয়ার দরকার আছে না নাই? এবার ওই 3টা অপরাধ ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কি করেছেন শুনবেন আপনারা। কি কি শুনবেন না? আপনি শুনিবেন, সবাই শুনবেন তো। 3টা অপরাধ কি? ইনশাল্লাহ তো আমি এটা এখানে রেখে দিলাম, সেটার দিকে আমি খালি মনে করাই দিবেন, সংক্ষেপে 2-3 মিনিটে বলে দেবো। ঠিক আছে তো নাকি? ইনশাল্লাহ। নাইলে তখন বলবেন যে হুজুর কেমন জানি হইল। এবার মেইনটা আমার যে পয়েন্ট, তাহলে 1 নম্বর, যদি কোরআন দ্বারা বিচার ফাইসালা করা হয়, সমাজের মধ্যে চুরি হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দ্বারা যদি বিচার ফাইসালা করা হয়, আমাদের দেশের মধ্যে ধর্ষণ থাকবে না। কোরআন দ্বারা, আচ্ছা যৌতুক নেওয়া হালাল না হারাম? যৌতুক নেওয়া হালাল না হারাম? কত যে বিচার করে, এবারে এই বিচার শুরু হয়েছে না? কত যে বিচার করে, যৌতুকের জন্য বউকে পিটায়, এমন নির্লজ্জ মানুষ আছে না নাই? কে কে যুবক বিয়ে করছেন একটু হাত তুলে তো। ভয়েতে হাত তুলিবা, তাই না? চাচাও হাত তুলে নাই, কত বিয়া করে নাই। চাচার কি আরেকটা বিয়া করার ধান্দা আছে? চাচি কিন্তু ডিজিটাল পর্দায় দেখেছে, এই ক্যামেরাম্যান একটা ঘুরাও তো, চাচা একটু দেখা হইবে। চাচি এবারে চাচা হাত তুলে নাই, চাচার কিন্তু আরেকটা মন চায় যে কি আরেকটা। তো এই যে যৌতুক আমাদের দেশে আমরা এত ওয়াজ করতেছি, মাদক মুক্ত সমাজ গড়ুন, দুর্নীতি মুক্ত সমাজ গড়ুন, যৌতুক মুক্ত সমাজ গড়ুন। যতই ওয়াজ হচ্ছে, আমাদের দেশেও আইন আছে, কিন্তু যৌতুক কি বন্ধ হয়েছে? এই জবাব দেন, যৌতুক বন্ধ হয়েছে? যৌতুক বন্ধ হয়েছে? যৌতুক বন্ধ হয় নাই ভাই। কেন হয়নি কোন তো? কেন বন্ধ হয় নাই? বিচার হয় নাই কি দিয়া? জোরে বলেন। কোরআন দ্বারা বিচার হয় নাই। এই যৌতুকের জন্য কত সংসার ভেঙে গেল। ও যুবক, যারা বিয়ে করে নাই তারা হাত তুলো। আরে দোয়া করে দেবো, সুন্দরী জুটবে, তোমার পছন্দেরটাই জুটবে, নাও হাত তুলো। বিয়ে করেন নাই? এই আল্লাহ আপনার গ্রহণ করুন। আমার ক্যামেরাম্যান তো আনোয়ার ভাই, তো হাত তুলছেন সবাই। এই এতগুলো অভাগা রে কপালে নাই, আপনারও নাই? আহারে জ্বালা। এই যে যাদের বিয়া করেন নাই, যৌতুক নিবেন কে কে? একটু হাত ধরে তুলেন তো। এই তুই যৌতুক নিবি? তুই তো পিছিয়ে রে। যৌতুক নিবেন না কারা কারা, তারা হাত তুলেন। দেখছেন? এই দেখেন, বলছি যৌতুক নিবেন না কারা কারা, তারা হাত তুলেন। এগুলো সব কিন্তু হাত তুলেছে, যৌতুক নেবে না। আমি কিন্তু চলে যাব, চেয়ারম্যান সাহেব কিন্তু থাকিবে। আপনারা কিন্তু হাত তুলিছেন, আমি কিন্তু হাত তুলিবা বলি না, এমনি বলছি। আপনি আমার সাথে ওয়াদার দরকার নাই, আল্লাহর সাথে শপথ করুন। ও আল্লাহ, ও হুজুর আপনি বিয়ে করেন নাই, করে ফেলেন। আল্লাহর সাথে আপনি
ইরাদা করুন, আল্লাহ জীবনে বেঁচে আছি, নিজের টাকা ইনকাম করে আমি ঘর বাড়ি করব, শ্বশুরের টাকায় সুকেস দিয়েছেন কিনা ধান্দা আমি করব না। এমনও কিছু মানুষ আছে শ্বশুর কিছু দিন নাই, যৌতুক আছে না নাই? এই যৌতুক মুক্ত সমাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই যৌতুক মুক্ত সমাজ যদি করতে চান তাহলে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন ছেলেদের যখনই বিয়ে করবা মহারানা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মহারানা দেওয়া কি নফল না ফরজ? এই মহারানা দেওয়া ফরজ না নফল? মহারানা দেওয়া ফরজ। আল্লাহ তাআলা সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে বলেছে ওয়াতুন নিসাই সাদাকাতুহুন্না নিহলা, আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে কি করুন? দেনমোহর প্রদান করুন। দেনমোহর আপনার স্ত্রীকে দিতে হবে। আপনাকে স্ত্রীকে যদি দেনমোহর না দেন, এমন তা অবস্থায় যদি আপনার তা স্ত্রীর সাথে যদি আপনি মেলামেশা করেন, আল্লাহর কসম করে বলি স্ত্রী যদি আপনার সময় না দেয় তাহলে প্রত্যেক দিন আপনি জেনা করে বসবেন। কি করে বসবেন? স্ত্রী যদি আপনার সময় না যেতে এতদিনের মধ্যে তুমি পরিশোধ করো, স্ত্রী যদি বলে মুখ এলায় না গে, আর তোমরাও যদি খালি কহেন বারে কি হবে হোক ওটা পরে নিস আগো সুবহানাল্লাহ, এই যুবক সুবহানাল্লাহ না, তাহলে কি হয়ে যাবে? জোরে বল, কথা নাই। কারণ ওই যে আসল জায়গা হিট দিয়েছি, কারণ এখন যে নিয়ত করে ফেলাইছে এ হারুন ইয়ার মতো করেন না, হুমায়ুন ফরিদের মতো কই না দেখিবা গেছে বেটার কজে যেদিন হইছে এই সাবান থেকে শুরু করে তেল থেকে শুরু করে বিশাল পকেট থেকে লিস্ট বাইর করে দিছে একটা বেহাই। এই ছোটবেলা থেকে যেদিন বাবু খান মোর হয়েছে ওদিন থেকে সাবান তেল কাপড় চোপড় থেকে শুরু করে পড়ালেখা চাকরি এত টাকা ঘুষ গেছে, ওর পিছনে মোর 1 কোটি টাকা চলে গেছে। কোনো আলাপ নেই। তোমরা যদি 1 কোটি টাকা দিবাও না পারেন, কোনো গতিকে খালি 10 লাখ টাকা দিবেন, আর একখান মোটরসাইকেল দিবেন, 48 ইঞ্চি একটা টিভি দিবেন, একটা ফ্রিজ দিবেন, সোফা সেট দিবেন, আর কিছু নাকি মানে আরে বেটা তুই নোয়া কিছু বাকি থুইছি সব কিছু নিয়ে আনিস আর বলে কিছু লাগবে না। এমন মানুষ আছে না নাই? ও যুবক, আজকে থেকে তাইলে আল্লাহর সাথে ইরাদা করি আমি যৌতুক নেব না। এবার আসি, যে কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, এই স্বামী স্ত্রীর ঝগড়া আপনার আমার কারণে লাগে কিনা? জবাব দেন, লাগে কিনা? স্বামী স্ত্রীর ঝগড়ার মূল একটি সোর্স আসছে কোথা থেকে আপনি বলবো? আমি কি বলবো? আল্লাহ তাআলা বলছেন ওই যে ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, গানকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কিন্তু এখানে ওয়াজ শোনার পর যখন আপনি এখানে দেবনগর বাজার থেকে আপনি মাগুরমারি চৌরাস্তা থেকে যখন পঞ্চগড়ে চলে যাবেন, সিএনজির মধ্যে উঠলেন, যখন গাড়ি থেকে আওয়াজ আসতেছে আসসালামু আলাইকুম বিয়াই মুসলমান, তাহলে বুঝলাম কোরআন দ্বারা বিচার ফয়সালা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দ্বারা যদি বিচার ফয়সালা করা হয় তাহলে সব সুদ ঘুষ দুর্নীতি জেনা বেবিচার সবকিছু কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এবার আমরা চাই এই কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করবে তাদেরকে অবশ্যই কোরআনওয়ালা হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালা অবশ্যই হতে হবে। তো এই যে কোরআনওয়ালা হতে হবে, যাদেরকে পাঠাবেন তাহলে নিশ্চয়ই তাদেরকে আলেম বা কোরআন জাননেওয়ালা হতে হবে, কথা বলেন ঠিক কিনা? 3 বন্ধু মিলে গেছে আম পারিবা, কি পারিবা? পঞ্চগড়ের ভাষায় ওই চেঙ্গরা গান না তোমার কত কয়েছো বারে নামাজ পড়িবা ধরো, তোমরা গান না নামাজ পড়েন না, অথচ আমার আল্লাহ কইছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা চেঙ্গরা বুড়া চেঙ্গরা মাইয়া সোয়াজা আছে সবাইকে কইছে যে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, যাকাত তোমরা দিয়ে দাও। এটা হলো পঞ্চগড় আঞ্চলিক ভাষা, বুঝিছেন তো নাকি? 3 বন্ধু যাচ্ছে, একজন আলেম, 2 জন জেনারেল শিক্ষিত, প্যান্ট টাই পরা বিভিন্ন আছে। হঠাৎ আমের গাছ, বিশাল মোটা আমের গাছ, কি গাছ? মোটা আমের গাছ। আলিম এখন কয় যে হারে 2 জনের ঠেলে মুখ চড়ায় উপরত খালি দাও, কি দাও? 2 জনের ঠেলে আমাকে উপরে চড়ায় দাও, আমি আম পারবো, যা সমান সমান ভাগ হবে। এবার একজন ফতোয়া দিচ্ছে হুজুরের গাছে চড়া জায়েজ নাই, কি নাই? হুজুরের গাছে চড়া জায়েজ নাই। 2 জনে যখন এক পক্ষে, তখন কয় যে যেহেতু জায়েজ নেই, এবার হুজুর আরেকজন জেনারেল শিক্ষিত মিলে আরেকজন প্যান্টটাই ওলা উপরে চড়াই দিছে। ও এবার উপরে চড়ে ছেঁচুরে মেচুরে ধেদুরে উঠার পর আম পাড়াছে, খাড়াছে, কয়ার চষা নিচত ফেলাছে। হুজুর আর বাকিলা কয় যে হ্যাঁ রে, তুই না কইল যে আমাকে দিব, তুই এলা একলা একলা খাসি আর চষা থইছে, কত তোমার টাইম নেই, যেইলে আছে ওইলে খাও। কি
জেলে আছে ওইলাও খাও। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, ওই বিবেক না করার কারণে যখন গাছের উপর চড়বে তখন বলতেছে মুখ সরাও, মুখ সরাও, মুখ সরাও। কথা বলেন ঠিক কিনা? মুখ সরাও, মুখ সরাও, মুখ সরাও। মুই ন্যায় বিচার করিম, মুই ভালো কাজ করিম, মুই কোরআন দিয়া বিচার ফয়সালা করিম, কিছু না। যখন এই কথা বলে, আমরাও যখন ঠেলে ঠেলে যখন তাকে গাছের মধ্যে সরায় দেয়, তখন আমার দুইজন জনগণ নামক যে জনগণ আছে, আমার কথা চিন্তায় নেই, ওই একলা খাচ্ছে, খালি ধানো ধরো, খানো, পেটটা ভরায়, পায়খানা করলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক হক্কানি আলেমকে ওই গাছের মধ্যে চড়াই দিতে হবে। যেই আলেম সংসদের মধ্যে গিয়ে কোরআনের আইন পাশ করবে, যেই আলেম 151 জন যদি সংসদের মধ্যে হয়ে যায়, চুরির বিধান হাত কাটতে হবে, জেনার বেবিচার করলে তাকে ওপেন, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই আইন যখন সংসদের মধ্যে পাশ হয়ে যাবে, যখন একজন চোরের হাত কাটা হবে, যখন একজন ধর্ষণকারীকে ওপেন মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই দৃশ্যগুলো সারা বাংলাদেশের যুবকেরা যখন দেখবে, যখন মানুষগুলো দেখবে, তখন আর চুরি থাকবে না, তখন আর ধর্ষণ থাকবে না, এমনিতেই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন আপনি এমন মানুষকে উপরে চড়াই দেন, ওই উপরে যাওয়ার পর আপনার কথা চিন্তা করিবা নাই। কথা বলেন ঠিক কিনা? কাজে এমন মানুষ জায়গা মতো পাঠার দরকার আছে না নাই?